ইনসাফ। ইনসাফ শব্দটা শুনতে খুব ছোট একটা শব্দ মনে হলো। এই শব্দটার মিনিংটা অনেক বড় এবং এটা অনেক ভারী একটা জিনিস। ইনসাফ জিনিসটা সবার মধ্যে থাকে না এবং আমরা কেউ আমি বলব বেশিরভাগ মানুষই এই ইনসাফ জিনিসটা কি এটা ধারণ করতে পারি না। ইনসাফ নিয়ে যেহেতু বলতেছি নিশ্চয়ই বুঝতেছেন যে আমার আজকের কথা বলার টপিক হইলো শহীদ শরীফ ওসমান বিন হাদি। শহীদ ওসমান হাদি একজন রাজনীতিবিদ হিসেবে তার কেমন কি বিষয় অ্যাজ এ পলিটিশিয়ান তাকে আপনারা সবাই দেখতেছেন। আমি তার অ্যাজ এ হিউম্যান একটা বৈশিষ্ট্য তুলে ধরতে চাই। যেটা আমি মনে করি যে আমি কতটুকু প্র্যাকটিস করতে পারি আমি জানি না। বাট আমি চেষ্টা করি এবং আমার সারা জীবনের গোল থাকবে এই বৈশিষ্ট্যটা যাতে আমার মধ্যে আসে সেটা হলো এমপ্যাথি। শহীদ ওসমান হাদির যে পরিমাণ এমপ্যাথি অ্যাজ এ হিউম্যান তার মধ্যে ছিল এটা বেশিরভাগ নেতাদের মধ্যেই নাই। আপনারা আরেকজন পলিটিশিয়ানের ব্যাপারে আপনারা ইদানিং অনেক প্রেইজ করেন আমি জানি। দলমত নির্বিশেষে সবাই সেটা হলো হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ হ্যাজ দ্য সেইম থিং এমপ্যাথি। মানুষের প্রতি ভালোবাসা, এমপ্যাথি, ফিল করা মানুষের কষ্ট। মানুষকে I would say যে ওয়াকিং ইন দেয়ার শুজ এই যে বিষয়টা, হ্যাঁ? একজন মানুষ যদি কোনো সমস্যায় থাকে বা আপনার কাছে কোনো কারণ নিয়ে আসে, ওই মানুষটা কোন পরিস্থিতিতে পড়ে, কোন সিচুয়েশন এ পড়ে বা কি কারণে আমার কাছে আসছে, ওই মানুষের জায়গা থেকে চিন্তা করার যে বিষয়টা, এটা আমাদের অনেক মানুষের মধ্যেই নাই। তো এই জিনিসটা আমি আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ অনেক জায়গায় প্র্যাকটিস করার ট্রাই করি। আমি পারি না পুরাপুরি, 'কজ I am not a great human being like শহীদ ওসমান হাদি। বাট I try আপনারাও ট্রাই করতে পারেন। এটা যদি আপনারা ট্রাই করতে পারেন, your life will be beautiful and ইনসাফ আপনি কায়েম করতে পারবেন। কারণ যখন আপনি বুঝতে পারবেন ওই মানুষটা কেমন পেইন বা কোন হার্ডেল দিয়ে যাচ্ছে, হার্ডশিপ দিয়ে যাচ্ছে, এটা যখন আপনি বুঝতে পারবেন তখন ওই মানুষটাকে আপনি ইনসাফ বা জাস্টিস দিতে পারবেন হয়তোবা।